জাতীয় স্মৃতিসৌধে বিজয়ের দিবসের প্রস্তুতির খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছে সহকর্মী সাদ্দাম হোসেন। সাদ্দাম, মহান বিজয় দিবসকে কেন্দ্র করে সাভার জাতীয় স্মৃতিসৌধে প্রস্তুতি আপনি কেমন দেখছেন? ধন্যবাদ বিপাশা। আপনি যেমনটা বলছিলেন, সাভার স্মৃতিসৌধে কিন্তু জাতির শহীদদের শ্রদ্ধা জানাতেই কিন্তু বর্ণিল সাজে সেজেছে এই মুহূর্তে সাভারের স্মৃতিসৌধ, এবং সেই সাথে বলা যেত মহান বিজয় দিবস উপলক্ষে এই জাতীয় স্মৃতিসৌধের কিন্তু নিরাপত্তার চাদরে ছেয়ে দেওয়া হয়েছে। এবং আমি যদি একটু দেখাতে চেষ্টা করি যে এই মুহূর্তে কিন্তু সাভার জাতীয় স্মৃতিসৌধে কিন্তু দেখেন বর্ণিল সাজে সেজেছে, এবং সেই সাথে আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু তৎপরতা রয়েছে। এবং ভিতরে যে গতকাল থেকেই কিন্তু এই যে সাভার স্মৃতিসৌধ এলাকায় ঢাকা জেলা পুলিশ থেকে কিন্তু পুরো এলাকায় কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী নিয়ন্ত্রণ নিয়েছে। এবং সেই সাথে বলা যায় যে আজ বেলা ৩টার দিকে কিন্তু ঢাকা জেলার এসপি আহমেদ মঈন প্রেস ব্রিফিং করেছেন, এবং তিনি যেমনটা জানিয়েছেন যে ঢাকা জেলার পুলিশের তরফ থেকে কিন্তু প্রায় ৩৫০০-র অধিক পুলিশ কিন্তু মোতায়েন রয়েছে এবং আইন শৃঙ্খলা বাহিনীতে কাজ করবে। এবং ঢাকা আরিচা মহাসড়কের প্রায় ঢাকা আরিচা মহাসড়কের নবীনগর এবং আমিনবাজার থেকে প্রায় ৩০ কিলোমিটার সড়কে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে কিন্তু নিয়ন্ত্রণ নিয়েছে। এবং আজ রাত ১১টার পর অর্থাৎ ১২টার দিকে কিন্তু এসএসএফ এর পুরো এলাকা অর্থাৎ জাতীয় স্মৃতিসৌধ এলাকা কিন্তু পুরোটাই নিয়ন্ত্রণে নিয়ে নেবেন, আমরা এমনটাই জানতে পেরেছি। এবং সেই সাথে বলা যায় যে এখন পর্যন্ত যে সাভার নবীনগর স্মৃতিসৌধ কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী পুরোটাই কিন্তু সে নিয়েছে, এবং সেই সাথে পুরোটাই কিন্তু নিরাপত্তার ব্যবস্থা কিন্তু জোরদার করা হয়েছে। এবং সেই সাথে যদি বলতে চাই যে এই যে আগামীকাল যে সকাল সূর্যাস্তের সাথে সাথে কিন্তু এখানকার যে লাখো শহীদের সূর্য সন্তানদের কিন্তু শ্রদ্ধা নিবন্ধন করবেন এখানকার রাষ্ট্রপতি এবং উপদেষ্টা এবং বিদেশি কূটনীতিকে। তারপরেই কিন্তু লাখো জনতার জন্য উন্মুক্ত করা হবে এই জাতীয় স্মৃতিসৌধ। সব মিলে বলা যায় যে এই যে জাতীয় স্মৃতিসৌধ কিন্তু এখন পুরো এলাকাটাই কিন্তু নিরাপত্তায় জোরদার করেছে। এবং সেই সাথে বলা যায় যে আজ রাত ১২টার দিকে কিন্তু এসএসএফ এর নিয়ন্ত্রণে চলে যাবেন। তো এই বিপাশা, আমার কাছে এই ছিল সে স্মৃতিসৌধের সর্বশেষ তথ্য।